সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের মসজিদের দ্বিতীয় তলার কাজ চলমান। এই দ্বিতীয় তলার কাজের জন্য আমাদের 200 বস্তা সিমেন্টের প্রয়োজন। আপনাদের মাঝখানে কি এমন কোনো দানশীল ব্যক্তি আছেন যে আমাদের দ্বিতীয় তলার কাজের জন্য 200 বস্তা সিমেন্ট দান করবেন? আর আমি দিব 200 বস্তা, সমস্যা নাই। এই কও না কে? হুজুর, এগুলা সব খান সাহেব দিব। এই নামলে হো খান সাহেব, নামলে হো। খান সাহেবের নামে লেও 200 বস্তা আগে লেয়ারের সাথে যোগ করে দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খান সাহেব যে কিনা একাই আমাদের মসজিদের জন্য 200 বস্তা সিমেন্ট দান করবেন, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খান সাহেব খুবই দানশীল ব্যক্তি, আমি যতটুকু শুনেছিলাম তার ব্যাপারে, এবং সে তো আমাদের মসজিদ সমাজের গর্ব। এবং আমি আরো শুনেছি যে এই মসজিদের প্রায় অর্ধেক টাকায় আমাদের খান সাহেবের পক্ষ থেকে আসে। সুতরাং সে আমাদের এলাকার খুবই গর্বিত একজন সন্তান। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর ঘরে দান করব হালাল থেকে। আমরা হারাম থেকে কখনোই আল্লাহর রাস্তায় দান করব না। হারাম কি? সুদ হচ্ছে একটি বড় হারাম। সুদের 70টি শাখা রয়েছে। সুদের 70টি শাখার মধ্যে সর্বনিম্ন যে শাখাটি রয়েছে সেটি হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করার যেই গুনাহ। সকলেই বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাই আমরা কেউ সুদ খাবো না, সুদের সাথে জড়িতও হব না। আমরা সকলেই সুদ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।